সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলতে বলতে ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করতে করতে যুবক এখন ক্লান্ত। কথা বলে এরাও রাত জাগে, তবে আল্লাহর ইবাদত করে না, বান্ধবীকে সময় দিয়ে। এ কথা কন না কা, সারা রাত ইমুতে লেখালেখি। কি করছো জান, খাইছো? মেয়ে বলতেছে না খাই নাই। ঘুম ধরতেছে না, একটা বই পড়তেছে। কি বই? বলে তোমাকে চাই। ছেলেটা বলতেছে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কন ঠিক কিনা? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে যুবকের চোখ নষ্ট, চরিত্র নষ্ট। কথা কন না কেন? রাগ করতেছেন? এ যুবক, ফজর না পড়ে যে ঘুমাইলি, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন, কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি ও ধনবাড়ির যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে গিয়ে আজ থেকে কারা কারা আদায় করবেন? হাত তুলে ওয়াদা দেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত শোনেন। পাইকারি, এটা তো পাইকারি ওয়াদা, মানে সবাই হাত তুলছে। আপনি বেনামাজি ছিলেন, কথা কয় না, বলেন আপনি এশার নামাজও পড়েননি। আজকে থেকে শপথ করেন যে হুজুর, একটা মানুষও যদি হাত তোলেন আমি খুশি হব, যে হুজুর আজকে থেকে আপনার সামনে ওয়াদা দিলাম আমি আজকে ফজর থেকে নামাজ পড়ব। অনেক যুবক আমার কাছে সেলফি তুলতে আসে, যদি বলে সেলফি পরে চল নামাজ পড়ি, কয় হুজুর আমার কাপড় ঠিক নাই। 20 বছর 30 বছরের যুবক বলে আমার কাপড় ঠিক নাই। এই অজুহাত দিবি মহিলারা, পুরুষের তো এরকম হওয়ার কথা না। কথা কর না কে? রাগ করতেছে? করেন, সমস্যা কি? বিরক্ত হয়েছেন ভাই? তাহলে যুবক আজ থেকে তুমি নামাজ পড়বে, তোর পায়ে হাত দিয়ে অনুরোধ করি, একটা যুবক যদি আজকের আলোচনা শুনে পরিবর্তন হয়ে যাও, আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন। কোন কোন যুবক আছো 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আদায় করে? হাত তুলুন। সবাই না, আমি বলছি, আগেই বলছি, সবাই না, যারা ওয়াদা রাখতে পারবেন হাতটা তোলার আগে মনের সাথে বোঝেন এই ঠান্ডা পানি দিয়ে ওযু করা কি আপনার পক্ষে সম্ভব? আপনার শরীর যে দুর্বল, আপনি তো চলতেই পারেন না। না হলে বউটা যদি ভালো হয় একটু বইলেন, সোনা গরম পানি করে দাও। এই আপনারা যারা হাত তুলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার চলেন 2 নাম্বার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করা। কুরবানি হবে কার জন্য? আরো জোরে। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি পশু জবাই করা নয়, ভালো করে বোঝে। কুরবানি করা মানে নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কথা কয়, সময়ের কুরবানি, জানের কুরবানি, মালের কুরবানি। কথা কি বোঝা যায়? ওয়ানহার মানে কুরবানি করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে। আমরা এমন গরু কুরবানি দেই, 4 জন দড়ি ধরে টানে, 3 জন পেছন থেকে ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয় না কেন? এমন গরু কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ারও শক্তি নাই, কোলে তুলে নিয়ে যাওয়া লাগে। হুজুর বলতেছে বাবা এরকম দুর্বল গাভী জবাই করলে তো হবে না। হুজুর ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত লাগানো আছে। কথা আছে না এরকম গরু? এরকম গরু জবাই করলে হবে না। কেমন গাভী জবাই করা লাগবে? তা সুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন। কুরবানি কয় লাখ টাকার গরু দিয়ে দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আল্লাহ দেখেন কি? ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম, বান্দার তাকওয়া দেখে, বান্দার অন্তরে যেইটা আছে আল্লাহ ওইটা কবুল করে। কথা বলেন ঠিক কিনা? এই কুরবানি দিতে গেলে 3টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 1 নাম্বার নিয়ত সহি, টাকা হালাল, আর 3 নাম্বার নামাজি হয়া কুরবানি দেওয়া লাগবে। আল্লাহ কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড় তারপর কুরবানি কর। কথা কর নাকি আপনারা? নিয়ত হবে কার জন্য? কার খুশির জন্য? আর আমরা কি বলি যে না, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা নিয়ে হলে কুরবানি দেব। কই নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে মান সম্মান আর থাকবে না। অতএব
কিস্তি তুলে হলে কুরবানি দেব। আচ্ছা এইরকম নিয়ত যাদের আছে এদের কুরবানি হবে? কথা বলে এরকম হাজি মানুষ, কথার কথা উদাহরণ দিতেছি, আপনারা রাগ করেন না। আপনারা মনে করেন হাজি মানুষ আমাদের এলাকার, ওনাকে বলা হচ্ছে চাচা মিয়া কুরবানি, কয় দেবো, কার কার সাথে মুক্ত মুক্ত। তো বাবা আমাদের মধ্যে কেউ নামাজ পড়ে না, কেউ সুদখোর ঘুষখোর, এদের সাথে ভাগে কুরবানি দিয়েছেন, ব্যাপারটা কি? আপনি হাজি মানুষ একাই কুরবানি দিবেন, একটা খাসি নিয়ে এসে জবাই করবেন, কুরবানি তো আল্লাহর জন্য। তখন বলতেছে বাড়িতে কেউ খাসিরই গোস্ত খায় না। কথা কর, তাহলে গরুর গোস্ত খাওয়ার আশায় হাজি মানুষ হয়া, আল্লাহওয়ালা হয়াও বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, লুচ্চা, বদমাইশ, তাসারু, মাদারু, জুয়ারু, এদের সাথে যা কুরবানি দেন, কুরবানি হবে কে বলছে? কোন হুজুর? কথা কন, কথা কন। নামাজি হ, তারপরে কুরবানি কর। অনেক মানুষ টাকাওয়ালা আছে, দেখেন না, 5 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে আসছে তালুকদার সাহেব। মানুষ বলে তালুকদার কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। কয় ঠকেন না, জিতছেন। তালুকদার আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, এক রানে তো 6 মণ গোস্ত। কথা কয় যাই কুরবানি নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে। আবার কেউ কয় যে চুট চুট চেনেন, চুট চেনেন, এই যে গরুর এই মানে আপনারা কি কন? আমাদের এলাকায় চুট বলে, আপনাদের এলাকায় গুস। গুস আরে থলথল করে লড়ে, এই যে এই গর্দানের এখানে থাকে, ষাঁড় গরুর থাকে, বুঝছেন? গাই গরুর থাকে না তো, বুঝতে পারছেন? ওর নাম কি? গুস। গুস। আচ্ছা, এক দেশের কথা আছে না, গালি আর এক দেশের বুলি। তো যাই হোক, এদিক এই গুস বলতেছে, এই গুসের গোস্ত যে মজা লাগবে, ওটি তো 10 কেজি আছে। আচ্ছা, গুড় নিয়ে এসে যারা এরকম চিন্তা ভাবনা করে, আবার এখনকার মানুষ হেভি চালাক, কুরবানিতে ওটা আবার ডিজিটাল মিটারে মাপে, ডিজিটাল মিটারে কি করে? মাপে, মাপে ওজন করে, ওজন করে আবার ভাগ ফালায়, কেজি প্রতি কত বলে। ভালোই লাভ হয়েছে, 525 টাকা কেজি। আচ্ছা, এই লোকের কুরবানি দেওয়ার চাইতে কষাই হওয়া ভালো ছিল না? আরে পাগলা, তোর মতো লোক কষাই হওয়া দরকার। ব্যবসা বাণিজ্য কর, গরু জবাই করে বিক্রি কর। কথা কন, লাভ হইল, ঠকলেন না, জিতলেন, এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে কুরবানি দিলে হবে। মনে রাখবেন, আপনার কুরবানির পশু দেখতে যদি ছোট হয়, টাকাও যদি কম হয়, নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি হয়ে কুরবানি দিতেছেন, আপনার ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। তাহলে কুরবানি কার জন্য? কার জন্য? ছেলে মেয়ের জন্য না, আত্মীয় স্বজনের জন্য না। আমি কুরবানি আল্লাহর জন্য দিচ্ছি, জবাই করে তাদেরকে খাওয়াবো, নাকি বিকেল বেলা ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে, এ ধনবাড়ির মানুষেরা গোস্ত তোলো, আসমানে নিয়ে যা ভুনে করে খাবো। তা আপনি তো খাবেন, নিয়ত সই করেন। তাহলে কুরবানি কার জন্য? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা কুরবানি দেবেন? হাত তোলেন। জি, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। হাত নামান। এরপরে 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনাকে লেসকাটারির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাব, উতবা, সাইবাব, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি নবী, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। নবী গো, আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আপনাকে মোহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। বলেন, আমরা রসুলের কি সন্তান? রসুলের রুহানি সন্তান। এজন্য বাজান গো আমার, কেউ যদি রসুলকে গালি দেয়, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা?
কেউ যদি আমারে গালি দেয় মেনে নেব, আমার মা বাবাকে গালি দেয় মেনে নেব, আমার দলকে গালি দেয় আমি মেনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ ডাকাত বলে, নারী নবী বলে, আজে বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমার নবীকে অপমান করে গালিগালাজ করে, ওই নাস্তিককে ধইরা আর বুকের ওপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব, এরপরেও নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কথা কম। ফ্রান্সের লোকেরা কিছুদিন 2 বছর আগের ঘটনা দেখলেন না, আমার নবীকে গালিগালাজ দিলেন, কার্টুন প্রদর্শন করলেন, কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর জামানায় রসুলকে একজন গালিগালাজ দিয়েছিলেন, এর নাম হলো ওলীদ বিন মুগিরা। কি নাম? ওলীদ বিন মুগিরা নবীকে নিয়ে অকাত্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন, রসুলকে গালি দিলেন। আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না, আমার আল্লাহ তখন আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন, ও নবী, এই ওলীদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কেন? কারণ এ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। নবীকে গালি দিয়ে বলতেন না যে ইনি সত্যবাদী রসুল, বললে সিয়ার থাকবি না, ক্ষমতা থাকবি না, মাতবাড়ি থাকবি না, ওরে যে মানুষ নেতা মানে এইটা চলবে না। তখন রসুলকে সবাই মানবে, তাহলে ওই যে একটু মাতবাড়ি করে এলাকায় ও চলবে। এই খালি নিজের একটু মাতবাড়ি টিকে রাখার জন্য মনে প্রাণে জানতেন যে নবী আসলেই সত্যি নবী, কিন্তু প্রকাশ করতেন না। প্রকাশ করলেই যে সব শেষ, এতিম পোলাটারে নেতা মানা লাগবে। কথা বোঝেন না? রাগ করছেন? চলেন আমি এখনই দোয়ার দিকে যাব, কষ্ট আর দেবো না আপনাদের। না না করলে হবি নাকি? শোনেন, শেষ কথাটা বলে দিই, শোনেন। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, দেখেন না অনেক স্বামী ব্যস্ত থাকে, বউকে সময় দিতে পারে না। আজকেই সাতক্ষীরা জেলার আশাশুনির একটা ঘটনা ঘটে গেছে বাজান। স্বামী অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বামী মারা গেছে। ভদ্র মহিলা গর্ভবতী, স্বামীর লাশটা নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ির দিকে রওনা করেছেন। আশাশুনি থানার বুধাটা এলাকার মধ্যে যখন চলে গেছেন, মহিলার প্রসবের যাতনা উঠেছে। স্বামীর লাশ অ্যাম্বুলেন্সের ভিতরে, ওই অ্যাম্বুলেন্সের ভিতরে ওই মহিলা তার সন্তানকে জন্ম দিলেন, কন্যা সন্তান। আল্লাহু আকবার বলেন। স্বামীর লাশ অ্যাম্বুলেন্সের ভিতরে, ওই অ্যাম্বুলেন্সের ভিতরেই মহিলা তার সন্তানকে জন্ম দিল। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্ম কোথায় হবে, কিভাবে হবে কেউ জানে, মৃত্যুটা কোথায় কিভাবে হবে আমরা জানি। কথা বলে না কেন? রাগ করতেছেন আপনারা? শোনেন, নিমাডেক মহিলা বিমান সফর করতেছে, বিমানে চলতে ওই অবস্থায় সন্তান জন্ম দিয়েছে। কথা কন। বাংলাদেশের সাতক্ষীরা জেলা এই ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছে, এমনি তো কান্না কষ্ট পাইতেছেন, ওই সময় আবার তার প্রসবের যাতনা উঠেছে, অ্যাম্বুলেন্সের ভিতরে স্বামীর লাশ সামনে, ওই সময়তে সে তার কন্যা সন্তান জন্ম দিয়েছে। একদিকে কষ্ট, হৃদয়টা ব্যথায় ভেঙে যাচ্ছে, স্বামী নাই, আবার সন্তান জন্ম দিয়েছে। এক চোখে কান্না, আর এক চোখে হাসি। কথা বলে ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই বোনকে সুস্থতার সহিত নেখায় দান করেন। তার স্বামী একজন গরিব শ্রমিক, কাজ করতেন, সে মারা গেছে, এখন তার একটা সন্তান হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। এই দুনিয়াটা একটা ক্ষণিকের মুসাফির খানা, আজ আছি কাল নাই, কে কখন চলে যাবো আমরা কেউ জানি না। কথা বলে ঠিক কি না? এই জন্য পার্থিব সম্পদের লোভ করে কোনো লাভ হবে? ডেকে বলে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর মায়ের সোনালী দিনগুলো চলে যায়, আমি বালিশ ধরে রাত্রি বেলা কান্না করি, তোর বাবা ব্যবসার টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। কথা বলে দেখেন না, ছেলে পেলে যখন বিদেশে যায়, এলাকায় কিছু দেবর থাকলে রাস্তাঘাটে ভাবিরে দেখলে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেব, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মারলো সে, আমি তো দেশে আসি। আছে না নাই? মনে রাখবেন, দুইটা পুরুষ হইতে মা বোনেরা সাবধানে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলে ঠিক কি না? মা বোন যারা হাজির হয়েছেন, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ মা বোনদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বলার সময় নাই বাজান। ওলীদ বিন মুগিরা মা তখন ডেকে বলতেছে, বাবা
তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যা বলেছে ঠিক বলেছে, কথা কয় না। রাগ করেছেন মনে হয়। তাহলে ওলীদ বিন মুগীরা রাসূলকে গালি দিয়েছিল, আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিন বাদা যালিকা জানিন, নবী গো এ পিতৃ পরিচয়হীন যার সন্তান, এ একটা বাস্টার্ড, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজও পৃথিবীর জমিনে যারা বিশ্ব নবীকে গালিগালাজ করবে, ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের লোকেরা বিয়ের আগে সন্তান জন্ম দেয়। যে মহিলা বিয়ের আগে সন্তান জন্ম দেয় ওই জন্মটা বৈধ না বৈধ? ওটা হালাল জাদা নাকি জাদা? কথা ঘর না গায়ে রাগ করতেছেন মনে হয়। তাহলে নবীকে যদি কেউ গালি দেয় বুঝে নেওয়া লাগবে ওর জন্মটা ঠিক নাই, ওর বাবা আসল বাবা না, ওর বাবা অন্য কেউ। কথা কন, কথা কন, রাগ করতেছেন মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আপনার আমার কলিজার টুকরা নবী। মুহাম্মদ মানে প্রশংসিত। আপনারও এদিকাল করেন, আপনার আমার নবী কতটা দামি, নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রসুলকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় কথা বলে, নবীর রুহানি সন্তান হিসাবে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা রেডি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে রসুলের খাঁটি উম্মত হওয়ার, রসুল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। রসুলের অপমাননা আমরা মেনে নিতে পারি? আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সামনে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার আপনি কেন হাসেন? আমার নবী কেন হাসেন, কেন হাসেন, কেন কাঁদেন? রহস্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান গো আমার নবীজির মনটা খারাপ, চোখের কোণায় অশ্রু, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। সন্তান যদি একে একে মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? জোরে বলে লাগে কি না? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। নবীর চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে। আপনারাই বলুন আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আবারও আল্লাহ দুনিয়ার জমিনে সন্তান পাঠাবেন। কথা বলেন ঠিক কিনা? বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, রসুলের ছেলে মারা যায় আর ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে রসুলকে কষ্ট দেয়। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না ভাই? আরো জোরে বলেন, জোরে বলেন, কষ্ট কমে না বাড়ে? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? এই দুনিয়াতে অনেক নবীর ছেলে নবী হয়েছেন, অনেক নবীর ছেলে জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মৃত্যুবরণ করলেন? এর পিছনে কারণ আছে না নাই?
বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? শিশুকালে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে কেন নিলেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীর উম্মত হিসাবে আপনাদেরকে জানতে মনে চায়, রসুল থাকলেন না, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনলেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসাবে আপনার আমার জানার দরকার আছে না নাই যে রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কথা কন, জানার আগ্রহ আছে না নাই? শোনেন, নবীর সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? কয় হুজুর আব্দুল কাদের জিলানী। কথা কয় না? পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু নবীর নামটাই ভুলে গেছে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? এর পিছনে কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে যাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বাজান? ভালো করে বোঝেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়। নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। এই কথা শোনার পর বিশ্ব নবী রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির কাছে উপস্থিত হইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি নাই। আপনার আমার নবী কেমন সুন্দর মানুষ ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলুন আল্লাহু আকবার। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। ঘরে ঢুকে নবী তার স্ত্রীকে কি দিলেন? জোরে। বিশ্বনবী ঘরে প্রবেশ করে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। তাহলে নবীর উম্মত হিসাবে ঘরে ঢুকে প্রথমে বউকে কি দেওয়া লাগে? কথা কয় না? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে অনেক বড় সমস্যার সমাধান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান থাকলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বহু গুণ বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে ঘরে ঢুকে প্রথমে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহারে এত মিষ্টি না, ব্যবহার তিতে। আমরা রাগান্বিত হয়ে বাড়ির দরজায় ডাক দে, রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক কেনা? আবার ওই পুরুষ বাইরে যা গল্প মারে লোকজনের সামনে, হ্যাঁ আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো না। বইয়ের কাছে হয় লাগবে রোমান্টিক, আর বইয়ের কাছে যা হয় বাঘ। কথা কয় না? তোর বাঘগিরি অন্য জায়গায় দেখাস, বইয়ের কাছে হওয়া লাগবে নরম। কথা কোন ঠিক কিনা?
একটু রোমান্টিক স্বামী হওয়া লাগবে, ভালোবাসার মানুষ হওয়া লাগবে, বইয়ের প্রিয় স্বামী হওয়া লাগবে। কথা কথা ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? তাহলে বউকে যা সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন? শোনেন, প্রথমে বউকে সালাম দিবেন। আশেপাশে যদি লোকজন না থাকে তাহলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবেন। কথা কন ঠিক কে না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি আশেপাশে কোনো লোকজন না থাকে, ময়দান ফাঁকা শূন্য, তাহলে কোলাকুলি শুনে নেবেন। কথা কয় না? কোন স্বামী যদি তার স্ত্রীকে সালাম দেয়, মুসাফা করে, কোলাকুলি করে, বিশ্বাস করেন তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। তাদের ভালোবাসা বৃদ্ধি করার জন্য কোনো কবিরাজের পানি পড়া লাগবে না, হুজুরের তাবিজ কবজ লাগবে না। কথা কয় ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ভালোবাসা বেড়ে দেন কে? যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে 3টি রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। শোনেন, রসুলের 4টা সুন্নাত প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রী যদি আমল করত, বিশ্বাস করেন কোনো দিন স্বামী স্ত্রীর মধ্যে তালাকের ঘটনা ঘটতো না। জামালপুরে এক পাগলা মসজিদের মাইক দিয়ে বউ তালাক দিছে। কথা কন না কেন? হাইরে, ওর বইয়ের উপর কি খেপা! বউক মসজিদের মাইক দিয়ে তালাক দিয়া বলতেছে এমন ভাবে তালাক দেবো যাতে এলাকার মানুষ বোঝে আর ওই বউ জানার না নেওয়া লাগে। কথা কন না কেন? ওই মসজিদের মাইকে আজান না দিয়ে বউ তালাক দিছে। কথা কয় না? এরপরে তালাক দিয়ে বাড়িতে এসে 3 কেজি গরু দুধ কিনছে, কিনে ওই দুধ দিয়ে গোসল করছে। এরকমও স্বামী আছে না? না, আসলে এরা মানুষ না। কারণ এই ধরনের ঘটনার দ্বারা সমাজ কি হয়? ধ্বংসের দিকে যায়। এগুলো ঘটনার দ্বারা মানুষেরও খারাপের দিকে ধাবিত হয়। এগুলো ঘটনা সমাজের খারাপ উদাহরণ সৃষ্টি করে। কথা বলে ঠিক কিনা? শোনেন, যে কথা বলতেছেন শোনেন, 4টে সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারের ভিতরে আমল করা হয়, বিশ্বাস করেন তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, তালাক ঘটবে না। রসুলের সেই 4টে সুন্নাত কি কি আমল করতে চান? কথা কয় না? আমল করবেন? কারা কারা শুনবেন? আরেকবার হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। শোনেন, এখনই যদি আমি ওই 4টা সুন্নতের দিকে চলে যাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? খালি মনে করে দিবেন। আছেন তো আপনারা নাকি? শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বউকে সালাম দিলেন, রসুল তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। বাচ্চা কাচ্চা বিয়ে করছো তুমি? কয় হ্যাঁ। বাচ্চা কাচ্চা? কয় 3টে সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম? এটা শরম না শয়তান? কারণ এর শরম যদি এত বেশি হইতো তাহলে এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। রাগ করতেছেন নাকি? করেন, আমার কোনো সমস্যা নেই। 2-1টা ভালো কথা বলা লাগবে, যেগুলো বাস্তবে কাজে লাগবে। বউকে সালাম দিবেন। বউ ভালোবাসার মানুষ। বউয়ের সাথে কি ব্যবহার করবেন আমি একটু পরে বলতেছি, সামনের দিকে যাই। মা বোনদের জন্য ওয়াজ হওয়ার দরকার আছে না? না, মা বোনদের যেন আলোচনা হওয়া দরকার। কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। জন্মের পর থেকে আজ পর্যন্ত খালি মহিলাই দেখতেছি, পুরুষ আর দেখার ভাগ্যে জুটল না। হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই ঘর যাওয়া। কথা কন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে? শোনেন, তাহলে বউকে সালাম দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? চাচা, আজকে রিস্ক নেওয়া যাবি তো? আজকে সালাম দিন। আসসালামু আলাইকুম। যদি বলে কারে সালাম দিলেন, বলবেন তোমারই দিলেন। বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। বউ প্রথম একটু ঠাট্টা বিদ্রুপ করবে, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে, সমাধানও হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন নবী, কেমন দামি নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা অনেকের জানা নাই, বোঝা নাই। অনেকে নবীর আলোচনা শোনার পর মাহফিল থেকে উঠে যায়, আছে না? যে জায়গায় বিশ্ব নবীর জীবনী নিয়ে বিশ্ব নবী কেনে আলোচনা হয়, এই জায়গার থেকে যদি আপনি উঠে যান, মনে আলোচনাটা ভালো না লাগে, তাহলে বুঝবেন রসুলের প্রতি আপনার ভিতরে 100% ভালোবাসা নাই।
রসুলের প্রতি আপনার 100% ভালোবাসা নাই, ভালোবাসা জায়গায় ভাইরাস ঢুকছে, কথা কন ঠিক কি না? রসুল আপনার আমার প্রিয় নবী কেমন নবী পাইছি জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, সুবহানাল্লাহ বলে। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেন। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যান। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, আল্লাহু আকবার বলে। যে নবী জমিনে পথ চললে, ভালো করে বোঝেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। রসুল যেই পথে হেঁটে যেতেন 3 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়াচ্ছিল। রসুল যখন ঘেমে যেতেন এই ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক চিকচিক করতো। আম্মা জানের এই ঘামগুলো এরকম সংগ্রহ করিয়া শিশির ভিতরে, বোতলের ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে এই ঘামগুলোকে আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, আল্লাহু আকবার বলেন। সেই রসুলের কাছে হযরত বেলাল, কথা কি মনে আছে নাকি ভুলে গেছে? আমার ভাইয়েরা, যেই নবীর চেহারার দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যাইতো, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো, আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন নাকি? একটু বীরের মতো একটু আওয়াজ দিন। আপনাদের আওয়াজে যেন বোঝে না, আপনাদের কথায় সাপোর্ট দরকার, আমাকে সাহস দেওয়া দরকার। কথা বলেন না কেন? একটু সহযোগিতা করবেন, চুপচাপ থেকে লাভ কি? আজকে তাম পৃথিবীর জালেমদের টার্গেট কি? ইসলাম আর মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, কথা বলে ঠিক কি না? ওরা ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করতে চায়, কথা বলে ঠিক কি না? আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ফিলিস্তিনের মুসলমানরা 1 নয় 2 নয় 75 বছর ধরে নির্যাতন আর জুলুমের শিকার, কথা বলে ঠিক কিনা? আজকেও নেতানিয়াহু আর মাথায় কিন্তু ইয়া নাই, চুল নাই, দেখছেন না? কথা কয় না? যারা অমুসলিম, কাফের, বেঈমান, এদের মাথায় যদি টাক থাকে বুঝবেন যে সবচেয়ে বড় শয়তান। কথা কয় না? আর মাথা শয়তানি বুদ্ধি দিয়ে ভরা। কিছুদিন যুদ্ধবিরতির পর আবারও হামলা শুরু করছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু কি তাই, সে হুঙ্কার দিতেছে যে যেভাবে হোক হামাস সন্ত্রাসদেরকে নির্মূল করব। হামাস মুসলমানদেরকে ওদের কাছে সন্ত্রাস মনে হয়, কথা কয় না? ওরা যখন মুসলমান মারে তখন বলে আমরা সন্ত্রাসী হত্যা করতেছি। আর মুসলমান হামাস বাহিনী যখন ওদের আক্রমণের পাল্টা জবাব দিয়া 2-1টা ইহুদির বাচ্চাকে জমিন থেকে বিদায় করে দেয়, তখন ওরা বলে মুসলমানেরা জঙ্গি। ও, মুসলমান মারলে হয় জঙ্গি, আর তোমরা মারলে হয় সন্ত্রাসী বিদায় করতেছে। পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী হলো ইহুদিরা, কথা বলে ঠিক না? এদের চাইতে নিকৃষ্ট জাতি আল্লাহর জমিনে আর কেউ নাই, কথা বলেন ঠিক না? এই ইসরায়েলি ইহুদি জালেমেরা প্রতিদিন মুসলমানের উপরে হামলা চালায়, হাজার হাজার মুসলমানকে বিদায় করেছেন। এদের কাছ থেকে শিশু পর্যন্ত রক্ষা পায় না, বৃদ্ধ মানুষ রক্ষা পায় না, হাসপাতাল মসজিদ কোনো কিছু রক্ষা পায় না। এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে, জালেমদের নির্যাতন জুলুম যত বাড়বে, মনে রাখবেন মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন না কেন? রাতের গভীরতা যত বেশি বাড়ে, ভোরের সূর্য তত নিকটবর্তী হয়, কথা বলে ঠিক না?
মুসলমানের যেভাবে রক্ত নিয়ে জুলুম করা হচ্ছে, যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরেছে। আমাদের বিশ্বাস, আমাদের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ, যেই মসজিদে অসংখ্য নবী রাসূলেরা সালাত আদায় করেছেন, যেই মসজিদের আশেপাশে অসংখ্য নবী রাসূলদের কবর রয়েছেন, এই পবিত্র ফিলিস্তিনের জমিন ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটাইয়া আজ হোক কাল হোক মুসলমানেরা ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। সেই দিন বেশি দূরে নয়। কথা বলেন ঠিক কি না? মুসলমান হিসাবে ফিলিস্তিনের মুসলমান মরলে আপনার আমার কষ্ট লাগে কিনা? বিশ্বনবী বলেছেন পুরো পৃথিবীর মুসলমান হলো একটা মানব দেহের মতো। কথা বলেন না কেন? শোনেন, এই যে পায়ে যদি চিমটি কাটা হয় আপনি আমি আঘাত পাবো। কথা বলেন না কেন? ব্যথা পাবো না? পায়ে যদি চিমটি কাটা হয় যেরকম আপনি ব্যথা অনুভব করেন আপনার শরীর, পুরো পৃথিবীর মুসলমানেরা হলো একটা দেহের ন্যায়। কোনো একটা জায়গায় একটা মুসলমানকে যদি গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মারুক, আর কাশ্মীরে মারুক, আর ফিলিস্তিনিতে মারুক, একজন মুসলমানের রক্ত জমিনে পড়তেছে, এটা থেকে এই ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, আপনার যদি কষ্ট অনুভূতি জাগ্রত না হয়, তাহলে বুঝবেন আপনি মুসলমান হতে পারেন না। কথা কি বোঝা যায়? মুসলমান হলে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আপনার আমার দরদ ভালোবাসা থাকার দরকার আছে না? ভাইরা আমার, চলুন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের বিশ্বাস হামাস মুসলমানের যেভাবে এগিয়ে যাচ্ছে, এছাড়া বিভিন্ন দেশের যারা যুদ্ধ করেন, বিভিন্ন সংগঠন যাদের আছে, তারাও যেভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছেন, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এইবার ফিলিস্তিনের জমিনটা ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে বিতাড়িত করে এটা মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি অচিরেই ফিলিস্তিনের জমিন মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। পৃথিবীতে কোনো একটি দেশের মুসলমানদের অর্জন মানে আপনার আমার অর্জন। কথা বলে ঠিক না? আমরা তো হয়তো ভাই যাইতে পারতেছি না, এই দেশে লক্ষ লক্ষ যুবক রেডি আছে। কথা বলেন না কেন? বর্ডার যদি খুলে দেওয়া হয় আর যাওয়ার ব্যবস্থা যদি করে দেওয়া হয়, এই দেশের লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনি মুসলমানের পক্ষে লড়াই করার জন্য রেডি আছে না নাই? কলিজাটা ফেটে যায়। কথা কোন ঠিক কিনা? এটাই এরা হলো বর্তমান যুগের এই যে ইহুদি দেখতেছেন না, আমরা তো ফিরাউন দেখি না, দেখছি এই নেতানিয়াহু, জো বাইডেন সহ পৃথিবীর যারা বড় বড় নেতা আছে, যারা সব সময় ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা হলো নব্য যুগের ফিরাউন নমরুদ। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে কোনো বিন্দু পরিমাণ মনুষ্যত্ব বোধ নাই, সামান্য পরিমাণ মানবতা না। কথা বলেন না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আর হেদায়েত যদি ভাগ্যে না থাকে, নমরুদ ফিরাউনের পরিণতি হয়েছে যা, এদেরও পরিণতি হবে তাই ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুসলমানদের শেষ পরিণতি হলো পরাজয় না, মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়, আর জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। আসল হিরোরাই সর্বশেষে যেতে। কথা কর ঠিক কিনা? কথা বোঝেন নাই? তো আমরা পৃথিবীর মুসলমানেরা হলাম রিয়াল হিরো, আমরাই বিজয় লাভ করব। আর ওই জালেমেরা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদ, এরা বিদায় নেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, কথা প্রকাশ করা যাবে না। এজন্য বাজান, ইসলাম মানতে গেলে আপনার উপরে নির্যাতন জুলুম আসবে, মামলা হামলা আসবে, হাজারো নির্যাতন জুলুম কষ্ট করে আপনাকে টিকে থাকতে হবে। ইসলাম মানতে গিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে, বিবি থাকার পরেও বইয়ের কাছে ঘুমাইতে পারবেন না, সন্তান থাকার পরেও সন্তানকে আদর করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন না মুসলমানদের কত বিপদ আসে। চলেন সামনের দিকে যায়। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার মনে উমায়াকে একদিন বলেছিলাম উর্তুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করে দেন। উমায়া ডেকে বলে, বেলাল রে, উর্তুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী গো, আমি বেলালের জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার প্রতি টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার।
এই কথা বলে হযরত বেলাল বিশ্বনবীর কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা যায়। হযরত বেলাল দরজা খোলে না। এইবার অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ার কাছে, ডেকে বলে মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। এইবার দরজায় ডাক দেয় হযরত বেলালকে, কিন্তু হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যে এই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও তোমরা নিজেদের কাজ করো। এই কথা বলে হযরত বেলাল এক পা দুপা করে উমাইয়ার কাছে যখন বাজার আমার উমাইয়া যখন হযরত বেলালের কাছে চলে গেলেন, এক পা দুপা করে হযরত বেলালের কাছে যা বলে বেলাল। হযরত বেলাল কোনো জবাব দেয় না, মাথাটা নিচু করে জিহ্বাটা নাড়ায় হযরত বেলাল জিকির করে কার। এইবার হালকা করে ধাক্কা মারছেন যখন হযরতে বেলালের জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছেন, তখন বলেন আল্লাহু আকবার। কালেমার আওয়াজ শোনার পর উমাইয়া ডেকে বলে বেলাল রে, এসব কি শুনছি? তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? হযরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, এরপরে কালেমা ত্যাগ করে আবারও বাদদাদের ধর্মে ফিরে আয়। হযরত বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যাই বলে নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? কয় আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি একটা কিছু করেন। এইবার আবু জেহেল ডেকে বলে তুমি যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। যারাই কালেমা পড়ে মুসলমান হইতো আবু জেহেলের এই বাহিনী তাদের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতেছিল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো কেউ যদি নতুন কালেমা পড়ে তাদেরকে ধরে কি করে? নির্যাতন আর জুলুম চালায়। কথা বলেন না কেন? আবু জেহেলের সেই সময় একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজ মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানদেরকে বিদায় করা, মুসলমানদেরকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ নিয়া উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে বেলাল এইদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে আসলেন আবু জেহেল ডেকে বলে বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর আর ভালোবাসা আছে। এসব কি শুনছি বেলাল? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমার কি লাগবে তুমি বলো। উর্দুম বা ছাগলের মালিক হইতে চাইলে বানায়া দেব, বাড়িঘরের জায়গা জমি লাগলে ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যত যা লাগে আমি সব দেব। বিশাল একটা লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও এরপরেও বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ঈমানওয়ালা মুসলমান এরা কোনোদিন ঈমান বিক্রি করে না। কথা বলেন না কেন? আর মুনাফিক মার্কা মুসলমান সকাল বিকাল তার ঈমানটা টাকার বান্ডিলের কাছে বিক্রি করে। টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। আছে না নয়? দুইটা টাকার জন্য একটু লোভ লালসায় এমন কাজ করে, কোন বক্তব্য দিতে যে কি বলে ও নিজেও জানে। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। কথা বলেন না কেন? কোরআন হাদিসে জায়েজ থাকার না থাক, নেতা যা বলবে ওদের ফতুয়া সেই অনুযায়ী ঘোরা লাগবে। কথা বলেন। এরকম সুবিধাবাদী আলেম আছে না নাই? এরকম পাঁচ আটা গোলাম আলেম আছে না নাই? ওই জন্য তো আজ আমরা বলি সমাজে আলেম আছে, কথা কয় না কেন?
তিন ধরনের। কয় ধরনের? একটা দরবারি, একটা সরকারি, আর একটা দরকারি। কথা কয় না? বোঝেন বোঝেন বোঝেন। দরবারি কারা? যারা দরবার নিয়ে বসে থাকে, ওটা পরে বলতেছি, কথার প্রেক্ষাপটে যদি আসে বলে দেবো ইনশাআল্লাহ। দরবার মানে বোঝেন তো, যারা খানকা দরবার নিয়ে বসে থাকে। আর সরকারি আলেম কারা বোঝেন তো? হ্যাঁ, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, যখন যে সরকার তার পক্ষে সুগান। কথা বোঝেন না? তার পক্ষে স্লোগান দেয়, তার পক্ষে গান গায়, তার পক্ষে সুনাম, জি জি আপনি, বোঝেন তো? আর একটা দরকারি আলেম কারা? যারা আল্লাহর জমিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, সংগ্রাম করে, হাজারো নির্যাতন জুলুম নীরবে সয়ে যায়। কথা বলে ঠিক কি না? রাগ করতেছে? করেন, কোনো সমস্যা নেই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, বউ তালাক হয়ে গেছে, নেওয়ার কোনো বুদ্ধিই নাই। যদি খালি হাতের ভিতরে 5-10 হাজার টাকা দেওয়া, আসলে এটা তো নেওয়া, তো জি মানুষই তো ভুল করে, ঠিক আছে, আর একবার চান্স নেওয়া যায়। কথা কয় না? মাত্র 5,000-10,000 টাকার জন্য অবৈধ বউটাকে বৌদি বলে ফতুয়া দেয়। এ আছে না নাই? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা চাবুক খায়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে। ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিও না, আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে নিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিঠাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। বাজান গো আমার, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে। এবার আবু জাহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, এরপরে কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কালেমার পথ থেকে ফিরে আসতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। বাজান গো আমার, হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জাহেল ডেকে বলে, এ যুবকেরা, বেলালের পায়ের রশি লাগাও। হযরত বেলালের পায়ের রশি লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেলো বাজার। যেই আরবের গরম বালিতে যদি চাল দেন মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত বালিতে ছেঁচড়াই নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো বেলালের জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত কষ্ট দেওয়ার পর বেলালকে বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম তোমার উপরে করা হলো বেলাল, এইবার বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবা কিনা? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকেরা রে, যাও যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গেল। আর আবু জাহেল মনে মনে ভেবে নিল, এই পাথরের চাপার আঘাতে বেলাল বুঝি মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, হাতে রশি লাগানো, পায়ে রশি লাগানো, বুকের উপরে পাথর, এরপরও জিহ্বা টানা রায় জিকিরি করে কার? চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রসার করেন, ওই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন নবীকে হযরতে বেলাল। লম্বা হবে, লম্বা করবে না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। যেদিন নবী ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো হযরতে বেলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবী আর ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। এই কথা বলে হযরতে বেলাল বলে, নবীকে হারানোর কাঁদিয়ে আমার নবীজি মদিনার সেই সবুজ গম্বুজের নিচে এখনো শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল নবীজিকে দাফন করার পরে মনের দুঃখ কষ্ট নিয়ে বলে, আমি মদিনায় থাকলে রাসূলের স্মৃতি ভাবতে ভাবতে পাগল হয়ে যাব, আমি সহ্য করতে পারতেছি না। যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। মনের দুঃখ কষ্ট নিয়ে হযরতে বেলাল চলে গেলেন দূরে। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে হযরত বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেই, আমি নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেই। বেলাল আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। আয় আয় বেলাল আয়, মদিনায় আয়। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর বেলাল আর স্থির থাকতে পারলেন না, অস্থির হইয়া পাগল পারা হইয়া পরের দিন মদিনার দিকে রওনা করলেন। মদিনাতে হযরত বেলাল যখন পৌঁছে গেলেন, ছোট্ট বাচ্চারা দলে দলে আসতেছেন, সাহাবা ইকরাম আসতেছেন, সবাই ডেকে বলে, বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও একবার আজান দাও। বেলাল, দাও না একবার আজান দাও। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম অনুরোধ করলেন, বেলাল কারো কথা শোনে না। ছোট্ট বাচ্চারা চলে আসছেন, নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন দুইটা হাত ধরেছেন, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমারে দেখি না। হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এইবার হোসাইন হাতটা ধরে বলে, নানু ভাই দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল নানু ভাই আমরা তোমার আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায়া দেখেন, মনে হয় মদিনার নবীর চেহারাটা ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। বলেন আল্লাহু আকবার। 6 মাস পরে আইসা আবার বেলাল মদিনায় আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা, সামনের দিকে আর যাইতে পারবো না। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, বেলালের ওপর নির্যাতন জুলুমের খবর যখন নবীজির কান পর্যন্ত পৌঁছে গেলেন, আমার নবী অবাক করে কেটে বলে, বকর আমার বেলালের কষ্ট নির্যাতন জুলুমের কথা আমার সহ্য হয় না, যাও যাও আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার ভালো করে বোঝেন, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আবার সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন।
আমার নবী আসমান থেকে ডেকে বলেন, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় না রে জিবরাইল, যা যা, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তা তোমরা জানো? আমি মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। এত বছর ধরে যারা সালাত আদায় করেন, দিনের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, কমপক্ষে 40-বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বলেছিলেন যে হুজুর 50-60 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি, আর ভালো লাগে না? কেউ বিরক্ত বোধ করেছে? কেউ বিরক্তি প্রকাশ করেছে? কোন ইমাম কি বলেছে, ভাই 30 বছর ধরে ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি নামাজ, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব। মাগরিবের নামাজে হুজুর যদি ডাইরেক্ট শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে যায়, বিনা বেতনে চাকরি করলেও তার ইমামতিতে নামাজ পড়ব, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হবে? কথা কয় না। কষ্ট পাচ্ছেন আপনারা? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। কোরআন এমন একটি কিতাব, এমন একটি আকর্ষণীয় কিতাব, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ। এ কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। এই সুরটা যদি টেনে পড়া হয় মজা আছে না? না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? অসুন্দর মনে হয়েছে? বাজান, কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন। অনেক নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন, কিন্তু রাসূলের উপরে যে কিতাব নাজিল করেছেন, এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পাঠানো জীবন্ত মুজিজা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি মাঝে মাঝে সুরে পড়া হয় মজা আছে না? নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যার কণ্ঠ যত ভালো, আমার ভাঙ্গা কণ্ঠ তো অত ভালো হবে না, কিন্তু আপনাদের কাছে ভালো না লাগলে আমার কাছে মজা লাগে, আমি পড়ে মজা পাই। সুবহানাল্লাহ। কম আপনার মজা লাগা লাগবে না। কথা কি বুঝতে পারছেন? আবার যখন রমজান মাসে আমরা তাড়াহুড়ো করে পড়ি, আছে না, খতম করার জন্য তাড়াহুড়ো করে পড়া হয় না, একটু গতি বাড়ানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি কিতাব, মৃত্যু পর্যন্ত কারো কাছে বিরক্ত লাগবে না। কিন্তু কিছু কিছু তিলাওয়াতকারী আমরা ভুলভাল তিলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে না? আলাম তারা কাইফা ফাআলা, আছে। এই কোরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে, এই কোরআন তিলাওয়াতকারীর জন্য লানত দেবে। কথা কয় না? কথা কয় না? কষ্ট হচ্ছে? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন একবার টানবের ধরে, কথা কয় না, সব টান, সব জায়গাতে টান, আছে না? নাই?
আলিফ লাম মিম যালিকাল কিতাবুম লা রাইব আছে না? আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। এই হুকুম কার? আরো জোরে কোন কার? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না। কথা বলেন, নামাজ হবে? নামাজ হবে না। শোনেন শোনেন, এদিক খেয়াল করেন। এই জায়গায় যদি একটু হালকা ব্যথা করে চলে যান টাঙ্গাইলে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দেয়, ইবনে সিনা বা পপুলারে চলে গেলেন, বুঝেন নাই? পরীক্ষা নিরীক্ষা করতে 12,500 টাকা শেষ। এবার আপনাকে বলে ভাই সমস্যা হালকা গ্যাস, কথা কয় না, এক পেটের ভিতরে গ্যাস, এই পরীক্ষা করতে 12,500 টাকা শেষ। নিজের শরীরের জন্য আমরা যত্ন নেই, ইবাদতের ব্যাপারে যত্ন নেই না। কথা কন না কেন? কোন ইমাম মুয়াজ্জিমের হাতে কি এরকম 500,000 টাকা দিয়ে হুজুর এই যে 1000 টাকা দিলাম, দেখেন তো আমার নামাজ পড়াটা ঠিক আছে কিনা, রুকু সিজদা যেভাবে করা লাগে রসুলের সুন্নতি তরিকায় সাহাবায়ে ইকরাম যেভাবে পড়েছেন, দেখেন তো হুজুর আমার সেভাবে নামাজ হয় কিনা। নামাজের দোয়ায়, কথা কন না কেন, আমি যে নামাজের ভিতরে দোয়া দরুদ তাসবিহগুলো পাঠ করি, আমার রুকুর তাসবিহ ঠিক আছে কিনা, সিজদার তাসবিহ ঠিক আছে কিনা,